বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নদীর পাবে না বিবি রহিমা স্বামী ছিলেন আইয়ুব নবী এক সময় তার হয়েছিল কঠিন ব্যাধি সেই ব্যাধি ছিল সারা শরীর দেখো পচে যায় আত্মীয় স্বজন দাসীবাদী সবাই ছেড়ে চলে যায় আইয়ুব নবীজির আগের যারা বিবি ছিল দুর্গন্ধে তারা বাপের বাড়ি পালিয়ে গেল কিন্তু বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না বিবি রহিমা স্বামীকে ছেড়ে কোথাও গেল না কেন স্বামীর যে বড় ভালোবাসে স্বামীর দিওয়ানা বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না আইয়ুব নবীর কুষ্ঠ একটা রোগ হয়েছিল সেই কুষ্ঠ রোগ হওয়ার কারণে আইয়ুব নবীর সর্ব শরীর পচে গিয়েছিল সেই শরীর থেকে দুর্গন্ধ যখন বার হতে শুরু করলো গ্রামবাসীরা সবাই রাজা বলে আর কেউ মানতে শুরু করলো না সবাই তাকে ঘৃণা করতে শুরু করে দিল সমস্ত গ্রামবাসীরা তাকে দূর দূর করে ঘর থেকে যখন তাড়িয়ে দিচ্ছে তানার ওই আইয়ুব নবীর যত বিবি ছিল সব বিবিগুলো বাপের বাড়ি চলে গেল কিন্তু মা বিবি রহিমা তিনি তার স্বামীকে ছেড়ে কোথাও গেল না রাতের অন্ধকারে বিবি রহিমা তার স্বামীকে কাঁধে করে তুলে নিয়ে বনে জঙ্গলের ভিতরে গিয়ে কি করছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন বিবি রহিমা রাজার বেটি বড় সুন্দরী আজ স্বামীর সেবাতে দেখো কেমন হয় গো ভিখারি নগরবাসীরা সবাই যখন স্বামীকে তেড়ে দেয় বিবি রহিমা স্বামীর নিয়ে বাইরে চলে যায় বিবি আসিয়া স্বামীর দেহে কাপড় জড়িয়ে দেয় আপন স্বামীকে দেখো কেমন কাঁধে তুলে নেয় আর কি করে রাতের আধারে বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না যখন বিবি রহিমা তার স্বামীকে নিয়ে বনে জঙ্গলে চলে গেল দুজনার তো খেতে হবে বিবি রহিমা অনেক সুন্দরী ছিলেন তিনি এক রাজার বিবি ছিলেন এবং রাজার কন্যাও ছিলেন যখন স্বামীকে ভালোবেসে যখন বনবাসে চলে গেল স্বামীর মুখের আহার জোগাড় করার জন্য গ্রামের ভিতরে এসে বাড়ি বাড়ি যখন ঝিয়ের কাজ করছে তারপরে কি ঘটছে শুনবেন বিবি রহিমার কাছে কিছুই পয়সা ছিল না কুষ্ঠ স্বামীকে নিয়ে তাহার বড়ই ভাবনা কেন স্বামীর ওষুধের ভাত কাপড়ের জন্য রহিমা গ্রামের ভিতরে কাজ করতে হইল রমনা আর গ্রামে গ্রামে বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে বিবি রহিমা ওষুধ কেনে স্বামীর দরে স্বামীর সেবাতে স্বামীর সেবাতে রাত কেটে যায় বিবি রহিমা রে স্বামীর সেবাতে রাত কেটে যায় বিবি রহিমা রে স্বামীর শরীরের দুর্গন্ধ ভরে বিবি রহিমা রে বিবি রহিমা স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না
বিবি রহিমা সকাল শুরু হলে লোকের বাড়ি কাজ করে করে যতটুকু পয়সা হয় সেই পয়সাটুকু নিয়ে স্বামীর জন্য ওষুধ কিনে খাবার কিনে নিয়ে বাড়ি ফিরে যায়। আর রাতের বেলা স্বামীর সেবা করতে করতে যখন রাত কেটে যায় আবার সকাল হলে লোকের বাড়ি ঝিয়ের কাজ করতে যায়। ওই স্বামীর সেবা করতে করতে স্বামীর শরীরে দুর্গন্ধ পচা গন্ধ বিবির গায়ে লেগে গেল। যখন গ্রামের ভিতরে কাজ করতে যাচ্ছে কোনো মেয়ে আর তাকে কাজ দিচ্ছে না, তার শরীর থেকে গন্ধ বার হচ্ছে বলে তারপরে কি ঘটছে শুনবেন। স্বামীর শরীরে দুর্গন্ধ বিবি রহিমা তাই গ্রামের মানুষ কাজ করার দেয় না কিছু। আরে বিবি রহিমা সবাই কেমন রোদ করে দিল সারা শরীরে দুর্গন্ধ বলে তাড়িয়ে দিল। বিবি রহিমা কাতর দেখে এক মহিলা বাবাই কি কয় তোমার মাথার চুলগুলো পেয়েছে বেগমায়ে। একটা মেয়ে বিবি রহিমার মাথার চুল দেখে বলছে তোমার যদি কিছু চুল আমার কাছে বিক্রি করো আমি অনেক টাকা দাম দেব। বিবি রহিমা কিছুই না ভেবে তার মাথার কিছু অংশ চুল তার কাছে বিক্রি করে দিল। আর ওদিকে শয়তান এসে আইয়ুব নবীর কাছে কি বলছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন। বলে বলে যদি তোমার বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমা যখন নিজের মাথার কিছু চুল সেই মেয়েটার কাছে বিক্রি করে দিয়ে কিছু পয়সা নিয়ে স্বামীর জন্য ওষুধ কিনে নিয়ে যখন বাড়ি আসছে ওদিকে শয়তান এসে আইয়ুব নবীর কাছে বলে যাচ্ছে আইয়ুব নবী তুমি বলো তোমার স্ত্রী নাকি অনেক সতী, কিন্তু গ্রামের ভিতরে চুরি করতে গিয়ে তাকে ধরে ফেলে তার মাথা নেড়া করে দিয়েছে, তার চুল কেটে নিয়েছে। আর সেই চুরি করা টাকা এনে তোমার মুখে আহার জোগাড় করছে আর তোমার ওষুধ কিনে আনছে। আইয়ুব নবী অনেক রেগে গেল যে আমি আজকে ভিখারি হয়ে যেতে পারি কিন্তু আমি চরিত্রবান এখনো আছি, আমি অচরিত্রবান এখনো হয়ে যায়নি। তো যখন বিবি রহিমা বাড়ি ফিরে আসলো আইয়ুব নবী কি বলছে সেই উদ্দেশ্য করে সে লিখছে শুনুন। বিবি রহিমা শুধুই স্বামীর কথা ভাবিয়া মাথার কিছু চুল বেঁচে যায় কিছু রাখিয়া। ওদিকে দেখো শয়তান এসে আইয়ুব নবীর কয় তোমার বিবি চুরি করতে ধরা পড়ে যায়। তারপর চুরি করলে গ্রামবাসীরা সবাই মিলিয়া মাথার যত চুল দিল সবই কাটিয়া। তারপর বিবি রহিমা স্বামীর ভিতরে ওষুধ কিনিয়া বিবি রহিমা স্বামীর ভিতরে ওষুধ কিনিয়া দেরি না করে জলদি ঘরে এলো ফিরিয়া। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমা যখন বাড়ি ফিরে আসলো আইয়ুব নবীজি বিবির মাথার দিকে তাকিয়ে অনেক রেগে গেল। তারপরে কি ঘটছে শুনবে। বিবি রহিমা ঘরে যখন ফিরে আসিল আইয়ুব নবীজি বিবির মাথার দিকে চাহিল আর মনে মনে ভাবছে শয়তানের কথা সত্যি হলো মাথা যে নেড়া। বিবির প্রতি আইয়ুব নবী উঠলো রাগিয়া আর বলছে বলো কতদিন এমন ভাবে চুরি করিয়া আমার তরেতে ওষুধ পানি আনছো কিনিয়া। স্বামীর মনি
রহিমা চোখের পানিতে বুক ভেসে যায় কান্না থামে না বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। আয়ুব নবীজি যখন বিবির মাথার দিকে চাইলো, মাথার চুল অনেক কাটা নেড়া নেড়া লাগছে, তখন বিবিকে ডেকে বলছে, বলো এমন কতদিন তুমি চুরি করে আমার জন্য ওষুধ কিনে আনছো? তখন বিবি রহিমা কিছুই না বলে অঝর নয়নে কাঁদছে আর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে যে আল্লাহ পাক আমার স্বামী কেমন কি কথা বলছে। তো তারপরে কি ঘটছে শুনবেন। বিবি রহিমা কে দেখে দেখে খোদার দরবারে কয় আল্লাহ গো আমি করব কি আজ বলে দাও আমায়। তখন আল্লাহ তাআলা গায়েব হতে আইয়ুব নবীকে বিবি রহিমা কথা বলে জানিয়ে দেয় তাকে। তারপর ভুল বুঝতে পেরে আইয়ুব নবী কাছে ডাকিল ওগো বিবি রহিমার হাত ধরে আদর করিল খোদার লীলা সেদিন হতে আইয়ুব নবীজি রে খোদার লীলা সেদিন হতে আইয়ুব নবীজি কুষ্ঠ ব্যাধি ওই দূর হয়ে যায় ভালো হয় শরীরে বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। আইয়ুব নবীকে আল্লাহ পাক স্বপ্নে জানিয়ে দিল যে বিবি রহিমা তার মাথার চুল বিক্রি করে তোমার জন্য ওষুধ কিনে এনেছে, তুমি তোমার বিবিকে ভুল বুঝো না। আইয়ুব নবী নিজের ভুল বুঝতে পেরে বিবি রহিমার হাতটি ধরে অনেক আদর করে দিলে আল্লাহ পাক সেই আদরের ওসিলা করে সেই আইয়ুব নবীর শরীরে সমস্ত কুষ্ঠ রোগকে সারিয়ে দিল। তো শেষ কথাই বলছি শুনুন। বঙ্গনি আমিন আজ লেখে এমন অমর ঘটনা পরীক্ষা এলে খোদা তাআলার ভুলে যেও না কঠিন বিপদে আল্লাহ তাআলার কেহ ভুলে গেলে বিবি রহিমা কুষ্ঠ স্বামীর সঙ্গ ছাড়েনি আইয়ুব নবীজি কুষ্ঠ রোগে ভালো হয়ে যায় বিবি রহিমার রূপ যৌবন আবার ফিরে পায় সারা দুনিয়া দেখলো সবাই এমন অমর ঘটনা বিবি রহিমার মতো নারী খুঁজে পেলাম না। তাই অপবুঝা স্বামী যদি গরিব ফকির হয়, তাই অপবুঝা স্বামী যদি গরিব ফকির হয়, নারাজ না হয়ে জীবন সপে দাও স্বামীর সেবা বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। বিবি রহিমার স্বামী সেবা কেমন দেখো না বিশ্ব জগতে এমন নারীর নজির পাবে না। যিনি নবী মুহাম্মদ আল-আমিন নবী তুমি সবার শাফায়াত আল-আমিন নবী তুমি সবার শাফায়াত আর শরীফুল যিনি নবী মুহাম্মদ আর শরীফুল যিনি নবী মুহাম্মদ আল-আমিন নবী তুমি সবার শাফায়াত আল-আমিন নবী তুমি সবার শাফায়াত। তোমার জন্য হলো ধন্য আকসা বাইতুল মুকাররম দুনিয়াতে ঈসা নবী পাবে আব্বাস পাসাম পাবে আব্বাস পাসাম সাইয়্যিদুল মুরসালিন নবী আকরাআত সাইয়্যিদুল মুরসালিন নবী আকরাআত আল-আমিন নবী তুমি সবার শাফায়াত আল-আমিন নবী তুমি সবার শাফায়াত। মধুর আজান করে আহ্বান করছে নামাজ পড়িতে ওই আজানের উৎপত্তি হয় আমার নবীর কথাতে যে
নবী না এলে পেতাম না দিনের রাত যে নবী না এলে পেতাম না দিনের রাত আল্লাহ আমিন নবী তুমি সবার শাফায়াত আল্লাহ আমিন নবী তুমি সবার শাফায়াত নবীর আলাপনে বিনে ভুবন থাকতো অন্ধকার থেকে রবির আলো চন্দ্রের কিরণ পড়তো না চতুর্দিকে আল্লাহ যার আদর করে ডাকে আহমদ আল্লাহ যার আদর করে ডাকে আহমদ আল্লাহ আমিন নবী তুমি সবার শাফায়াত আল্লাহ আমিন নবী তুমি সবার শাফায়াত শুনবেন সালাউদ্দিন পেয়ে শুধু লেখে তার কলম কথায় সর্বযুগের মহান নেতা উপমা পাবি কোথায় যার সহায় পার হবে কঠিন ফুলসিরাত যার সহায় পার হবে কঠিন ফুলসিরাত আল্লাহ আমিন নবী তুমি সবার শাফায়াত আল্লাহ আমিন নবী তুমি সবার শাফায়াত আর শরীফুল যিনি নবী মুহাম্মদ আর শরীফুল যিনি নবী মুহাম্মদ আল্লাহ আমিন নবী তুমি সবার শাফায়াত আল্লাহ আমিন নবী তুমি সবার শাফায়াত একটা উর্দু কালাম পরিবেশন করব একটা পাখি গইতাম ছোটটা ওয়াল ওয়াল পাখি গইতাম ছোট একটা পাখি গইতাম ছোটটা ওয়াল ওয়াল পাখি গইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায় রে একটা উড়াল এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেটা শুয়ে আছে আমার যেটা পড়ে ছিল নবীর কদম খানা এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম মেলিয়া ডানা যেটা পড়ে ছিল নবীর কদম খানা আরে যেটা পড়ে ছিল নবীর কদম খানা চরণ ধুলি চুমুকেটা চরণ ধুলি চুমুকেটা বুকে মাঝে চড়াইতাম আমি বুকে মাঝে চড়াইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ছোট ছোট একটা পাখি গইতাম ছোটটা ওয়ালা পাখি গইতাম ছোট একটা পাখি গইতাম ছোটটা ওয়ালা পাখি গইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায় রে একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যারা লাগি আমারে মন কাঁদে যে সদা ওই মদিনায় আছে আমার হাবিবে খোদা যারা লাগি আমারে মন কাঁদে যে সদা মন প্রাণ পড়িয়া আমি মন প্রাণ পড়িয়া আমি রওজাতাগার দেখিতাম হায় রওজাতাগার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম হায় রে একটা উড়াল
দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি গইতাম যদি ওয়াল্লা পাখি গইতাম যদি ছোট একটা পাখি গইতাম যদি ওয়াল্লা পাখি গইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম একটা উড়ান দিয়া আমি মদিনায় যাইতাম একটা উড়ান দিয়া আমি তাজিম করো ছড়াও তো চোখের পানি যদি ঈমান রাখো তাজিম করো ছড়াও তো চোখের পানি মদিনা মদিনা বলে আমি কাঁদি গভীর রজনী যদি ঈমান রাখো তাজিম করো ঝরাও তো চোখের পানি যদি ঈমান রাখো তাজিম করো ঝরাও তো চোখের পানি যদি ঈমান রাখো তাজিম করো ঝরাও তো চোখের পানি। তারপর সুন্দর ছন্দ শুনবেন। আল্লাহ কোরআনে তুলে দিল সবাইকে ডেকে বলেছিল আল্লাহ কোরআনে তুলে দিল সবাইকে ডেকে বলেছিল আমি আল্লাহ হইয়া একলা আমি আল্লাহ হইয়া একলা বন্ধু আমার প্রেম জ্বালা আমি বন্ধুর বন্ধু আমার কি আজব ঘটনা আমি বন্ধুর বন্ধু আমার কি আজব ঘটনা মদিনা মদিনা বলে আমি কাঁদি গভীর রজনী যদি ঈমান রাখো তাজিম করো ঝরাও তো চোখের পানি। তারপর সুন্দর ছন্দ শুনবেন। নবীর কেমন ভালোবেসেছিল তাই কিতাবেতে লেখা হলো নবীর কেমন ভালোবেসেছিল তাই কিতাবেতে লেখা হলো হায়াত থাকতে জান্নাত পেল হায়াত থাকতে জান্নাত পেল দেখো না কেমন ভালোবাসা নবী নবী বলে তারা জীবন দিল কুরবানি নবী নবী বলে তারা জীবন দিল কুরবানি মদিনা মদিনা বলে আমি মদিনা মদিনা বলে আমি কাঁদি গভীর রজনী যদি ঈমান রাখো তাজিম করো ঝরাও তো চোখের পানি যদি ঈমান রাখো তাজিম করো ঝরাও তো চোখের পানি। তো শেষ কথাই আমার প্রিয় কবি কি লিখছে শুনবেন। আল্লাহ বলে আমায় পেতে হলে আমার আগে রাসূল চেনো আল্লাহ বলে আমায় পেতে হলে আমার
চিনি আর মধু একই হলে চিনতে কেহ পারে না পাপের সাগরে ভাসিয়া যাহারা একবার ডেকে নাও না পাপের সাগরে ভাসিয়া যাহারা একবার ডেকে নাও না মদিনা মদিনা বলে আমি কাঁদি গভীর রজনী যদি ঈমান রাখো তাজিম করো ঝরো দু চোখের পানি যদি ঈমান রাখো তাজিম করো ঝরো দু চোখের পানি